ছাব্বিশের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ আর আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাত্র সংগঠনকে তৃণমূল নেত্রী কি বার্তা দেবেন প্রত্যেকে সেদিকেই তাকিয়ে রয়েছেন। তার কারণ টিএমসিপিকে বারবার বিরোধীরা রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, একাধিক অভিযোগ তুলেছেন এবং আজ মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে। শীর্ষ নেতৃত্বের বার্তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে যে কি বার্তা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন, সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। সোমরাজ, ইতিমধ্যেই সকলে তাকিয়ে রয়েছেন যে ছাত্র সংগঠনকে তৃণমূল নেত্রী ঠিক কি বার্তা দেন, কারণ 26-এর আগে এই আজ তৃণমূলের এই ছাত্র সমাবেশ। দেখো, এবারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব একটু অন্যরকম। তার কারণ বছর ঘুরলেই বিধানসভা ভোট। অবশ্যই বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্বরা রয়েছেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের কি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের কথা আজ ফের মনে করিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি অন্তত আজকের এই সভা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে যে পোস্ট, তাতে এটা অন্তত স্পষ্ট যে বাংলা ভাষার ওপর যেভাবে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তা নিয়ে ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরও একটি ইস্যু, যে ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের অন্যতম হাতিয়ার করবে, তা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি চলছে জোর কদমে। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ভোটার যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে, যারা ভোটার, যারা এ রাজ্যে বসবাস করেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর নিয়ে যে ফের ছুট চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্র নেতৃত্ব, তাদের শৃঙ্খলার বার্তাও আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। দুপুর 1টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন, তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে সোমরাজ। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। রবীন্দ্র সরোবরের গেস্ট হাউস থেকে 11 জন পুলিশের জালে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অভিযান। কিভাবে জালে এলো তারা, আরো বিস্তারিত রওনক জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। রবীন্দ্র সরোবর গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অভিযান। গেস্ট হাউস থেকে কি কি উদ্ধার হলো, কিভাবে পুলিশের জালে, আরো বিস্তারিত রওনক জানাতে পারবে। রওনক, একেবারেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গতকাল রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত সাউথ সিটি গেস্ট হাউস বলে একটি গেস্ট হাউসে হানা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে এখান থেকে একটি ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল, প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। এই তল্লাশিতে মোট 11 জনকে পুলিশ গ্রেফতার করেছে। বিভিন্ন ডিজিটাল ডিভাইস সহ মোবাইল ফোন এবং ক্রিপ্টো কারেন্সি যে ওয়ালেট, সেই ওয়ালেটে ইতিমধ্যে পুলিশ করেছে। দীর্ঘদিন ধরে প্রতারকরা এখানেই ঘর ভাড়া নিয়ে প্রতারণা চক্র চালাতো। পুলিশের কাছে স্পেসিফিক কিছু খবর থাকার পরই গতকাল তারা টানা অভিযান চালায়। মোট 11 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং প্রায় লক্ষ লক্ষ টাকা এবং গেস্ট হাউস সিল করা হয়েছে পুলিশের তরফে। আর এবার নজর রাখবো, মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেলডাঙ্গা থানার আইসির নেতৃত্বেই অভিযান চলে এবং তাতে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কিভাবে পাকড়াও, আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, কিভাবে পাকড়াও করা গেল, কি কি উদ্ধার হয়েছে? দেখো, মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে, ভাপ্তার কাছে পুলিশ যখন পেট্রোলিং দিচ্ছিল, সেই সময় আজিমুদ্দিন শেখ নামে এক যুবককে ঘুরতে দেখে। তখনই সন্দেহ হয়। তারপরে তার কাছ থেকে কিন্তু 5টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন, তার মধ্যে তোমার দুটো 3টে 1-shooter এবং দুটো 7mm পিস্তল রয়েছে। এবং এই আজিমুদ্দিন শেখকে জেরা করে আরো অনেক অস্ত্রের সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ মনে করছে। তাকে আজকে গ্রেপ্তার করে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হচ্ছে। তারপরে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে, তাকে 7 দিনের হেফাজতে নিয়ে আরো তথ্য জানার চেষ্টা করছে। কোথা থেকে এই অস্ত্রগুলো এলো, কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল এবং কেউ কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল। সুমিত কুমার নাথ, তার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে যে ভাপ্তা এরিয়াতে আজিমুদ্দিন শেখ বলে একজন ব্যক্তি, যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, সে কিছু আর্মস নিয়ে
কোনো ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে দুটি 7.6 mm এর আর্মস, সাথে হচ্ছে 3টে ওয়ান শাটার এবং হচ্ছে 3 রাউন্ড গুলি পাওয়া গেছে। তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও দেখা গেছিল শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার হয়েছিলেন। ভারতের ভোটার তালিকায় আবারও বাংলাদেশি। এবার শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভারতীয় ভোটার। স্বরূপনগরে বাংলাদেশি ভোটারের হদিশ। ইউরোপ ফেরত বাংলাদেশি লালটু ধাবক। কিভাবে বানালেন এসব, অনুপমের কাছ থেকে জানা যাবে আরো ডিটেল। অনুপম। দেখো, এই যে স্বরূপনগরের সাহারপুর নির্মল পঞ্চায়েতের 134 নম্বর বুথের ঘটনা। লালটু ধাবক বলে এক যুবক সেখানে ইয়াদুত ধাবক নামে এক ব্যক্তির মেয়েকে বিয়ে করে তার বাড়িতেই থাকেন এবং এই ইয়াদুত ধাবক এবং তার স্ত্রী রহিমা বিবিকে তার বাবা মা বানিয়ে তিনি আধার কার্ড, ভোটার কার্ড সবই বের করেছে এই লালটু ধাবক। সে তার হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরাতে তার বাড়ি। সে বেশ কয়েক বছর ইউরোপে ছিল এবং তারপরে সেখান থেকে 6 থেকে 7 বছর আগে ভারতে আসে, স্বরূপনগরের এই সীমান্তবর্তী গ্রামে আসে এবং সেখানে এসে এখানে এসে ইয়াদুত ধাবক তার মেয়েকে বিয়ে করে এবং তার বাড়ি এবং শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভারতের ভোটার কার্ড বানিয়ে নেয়। বেশ। বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি আগে ছিল ওই গোবরডাঙ্গার এখানে। আমার চাষারা সবাই এখন বাংলাদেশে। সেখান থেকে আমার শ্বশুর বলল যে তাহলে তোমার ওই ওখানে যখন বিয়ের সাথে কথাবার্তা হচ্ছে তাহলে তুমি বিয়ে করো, আমার একটা ছেলে এখানে থাকো আর তুমি ওখানে থাকো। ইউরোপ থেকে ও বাড়ি ওই দেখা করে এসেছিল 5 মিনিট, তারপরে বাড়ি যায়নি। ইউরোপে কি করতুন উনি? ওই যে আমরা চিংড়ি মাছ টাছ এইসব যাই না, ওই চিংড়ি মাছ টাছ ওইসব বাছাই ঝাড়াই ওইসব এখন বরাবরই এখানে। হ্যাঁ, আমরা এখানে। এবার নজর রাখবো, চাষের জমি ভেসে যাচ্ছে। কিন্তু কেন ভেসে যাচ্ছে জানেন? খাল বন্ধ। আর দেখুন ঠিক কি অবস্থা। খাল বন্ধ থাকার কারণে কি ভয়ানক অবস্থা। কৃষকদের মাথায় হাত পড়েছে। জল আটকে থাকায় ক্ষতির মুখে কৃষকরা। কি ব্যবস্থা নেওয়া যাবে? সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, এই পরিস্থিতি থেকে সুরাহা কিভাবে পাবেন কৃষকরা? তাদের তো মাথায় হাত রীতিমতো। দেখো সোনিয়া, দক্ষিণ 24 পরগনার বজবজে 1 নম্বর ব্লকে গোবরঝুড়ির বড় খাল বাঁশ দিয়ে আটকে তার উপর দিয়ে কি ঝামা ইট ঢেলে এবং সেখান থেকে একটা অস্থায়ী একটা রাস্তা করেছে। ফলে বিঘা বিঘা জমি আছে, সেই জমি তার কারণে বজবজ 2 নম্বর ব্লকে ম্যাক্সিমাম বেশ কয়েকটা গ্রামে জলে ধান জমি ডুবে গেছে। এবার এই জমিতে বজবজ যে জমিটা আছে, যে যার উপর এখান থেকে যাবে, সেখান থেকে নাকি একটা ট্রান্সফরমার যাবে। এই ট্রান্সফরমার নাকি যে জানে, নাকি সরকার জানে, এরকম যা জানে ওপরওয়ালা জানে, কেউ কোনো কথা উত্তর দিতে পারছে না। তারপরে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে যখন আমরা কথা বলি, তখন ওরা বলে ওখানে একটা যেহেতু বাঁধ দেওয়া হয়েছে, ওখান থেকে ট্রান্সফরমার যাবে, সেই জন্য ওখানে বাঁধ দেওয়া হয়েছে। এর আগেও একবার বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনিক থেকে কেউ মুখ খুলতে চাইছে না। এই পঞ্চায়েতের সমিতির সভাপতি বলেছে যে 2 নম্বর ব্লকে যেখানে যে যতগুলো গ্রাম ডুবে আছে, সেই গ্রামের চাষিদেরকে টাকা দেওয়া হবে। ডিএম এর সঙ্গে কথা হয়েছে এবং অন্যান্য সঙ্গে কথা হয়েছে, এদেরকে দেওয়ার আশ্বাস দিয়েছে। বেশ। এর আগে কিন্তু এত জলমগ্ন হয়নি। এই যে গোবরঝুড়ি পোলটা যে বাঁধা হয়েছে, হ্যাঁ, যার জন্যে এই যে আমাদের মানে যে কালীনগর, মহেশ্বরপুর, চকেতবাটি, ওদিকে মলঙ্গডার, এইসব জমিগুলো ওই একটাই কারণে আমাদের জলমগ্ন হয়ে যায়। এর জন্য জানে আমাদের সদস্যকে সব বলা হয়েছে, সদস্যও জানে আমাদের। আমি 8 বিঘা চাষ করেছি, পুরো জলমগ্ন, সব জলের তলায় সব। প্রশাসন জানে? জানিয়েছি সদস্য, প্রচুর টাকা ক্ষতি। তাহলে ক্ষতির মুখে আর পড়তে হতো না? না, ক্ষতির মুখে আর পড়তে হতো না। একবার যদি আগাম সতর্কবার্তা জানিয়ে দিত, যেমন আগাম এই ঝড় হবে, জল হবে বলে দিচ্ছে, যে এইগুলো যদি বলতে পারতো, তাহলে এই চাষ বিষয়ে যে এটা কোনো জায়গায় একটা গাফলতি দেখছেন যে এই যে না বলে গাফলতি আছে তো, যদি এটা জানি। এটা একটা বড় ট্রান্সফরমার যাবে, তার জন্য ওই পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে, তার জন্য এটা থেকেই করা হয়েছে, ওরাই করেছে, রাস্তাটা করেছে। খালটা বোধহয় ওর জন্যে আমাদের আজকে আলোচনা হয়েছে। আজকের আমার পঞ্চায়েত সমিতিতে আজ মিটিং ছিল, সেচ দপ্তরে আমাদের এডিএর অফিসের মিটিং ছিল। এডিও সাহেবকে আমি বলেছি
যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে। আমরা দেখছি এটা কি করা যায়, এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে।